ত্যাগের মহিমায় ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে ঈদ উদযাপন। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ অব্যাহত, যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু। পশ্চিমবঙ্গে 2 ট্রেনের সংঘর্ষ, 15 জনের প্রাণহানি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। পাপ মুক্তি আর অন্তরের শুদ্ধতা অর্জনে আল্লাহর অনুগ্রহ কামনায় পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ বিশ্বের দেশে দেশে। ভারতে দিল্লির জামে মসজিদে মুসল্লিদের ঢল নামে। দেশের শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন আর ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তুলতে আল্লাহর কাছে মোনাজাত করেন মুসল্লিরা। সবার সুস্বাস্থ্য, সমাজে একতার আশাবাদ জানিয়ে, ঈদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঈদের জামাত হয়েছে করাচি, ইসলামাবাদ ও লাহোর সহ প্রধান শহরগুলোতে। ঈদ উপলক্ষে 3 দিনের অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে পাকিস্তানের তালেবান শাখা। অর্থনৈতিক দুরবস্থার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কোরবানি দিয়েছেন সামর্থ্যবানরা। বিশ্বের সর্বাধিক মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়ার প্রধান জামাত হয় রাজধানী জাকার্তার আল আজহার মসজিদে। নারী পুরুষের অংশগ্রহণে তরুণ, বৃদ্ধ আর ধনী গরিব নির্বিশেষে একসাথে নামাজ আদায়ের পর গাজাবাসী সহ বিশ্বের নিপীড়িত মুসলিমদের জন্য দোয়া করা হয়। সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় জর্ডান ও ইরানের কমপক্ষে 19 হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে 14 জনই জর্ডানের নাগরিক। এছাড়া দেশটির আরো 17 জন নিখোঁজ হয়েছেন। বিস্তারিত মীর ফজলে রাব্বির রিপোর্টে। সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় জর্ডান ও ইরানের কমপক্ষে 19 হজযাত্রী মারা গেছেন। মধ্যপ্রাচ্যের দেশটিতে তীব্র তাপদাহের মাঝে ওই হজযাত্রীরা মারা গেছেন বলে উভয় দেশের কর্তৃপক্ষ জানিয়েছে। যারা মারা গেছেন তাদের মধ্যে 14 জনই জর্ডানের নাগরিক বলে জানা গেছে। এছাড়া দেশটির আরও 17 জন নিখোঁজ হয়েছেন। তীব্র তাপদাহের কারণে সানস্ট্রোকে আক্রান্ত হয়ে ওই 14 জন নিহত হয়েছে বলে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে তাপমাত্রার পারও 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। পবিত্র হজের অনেক আচার অনুষ্ঠান বাইরে এবং পায়ে হেঁটে সম্পাদন করতে হয়। আর এসব আচার অনুষ্ঠান বিশেষ করে বয়স্কদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। সৌদি আরবের সরকার হজ পালনের সময় হজ যাত্রীদের হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে জলবায়ু নিয়ন্ত্রিত এলাকাসহ তাপ প্রশমনের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে দেশটি। এছাড়া হজ যাত্রীদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ ও সূর্যের তাপ থেকে নিজেদের সুরক্ষার পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বিশ্বের বিভিন্ন দেশের সরকার সৌদিতে হজ পালনের সময় নিজ নাগরিকদের হতাহতের বিষয়ে পরিসংখ্যান প্রকাশ করে। সেই হিসাবে গত বছর হজের সময় সৌদিতে কমপক্ষে 240 জন হজযাত্রী প্রাণ হারান, যাদের অনেকেই ইন্দোনেশিয়ার নাগরিক। যদিও এই হজযাত্রীদের মৃত্যুর কারণ নির্দিষ্ট করে জানা যায়নি। গত বছর হজের সময় 10,000-এর বেশি তাপজনিত অসুস্থতার ঘটনা রেকর্ড করা হয়েছিল। এর মধ্যে 10% হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইসরায়েলের 6 সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি হামলায় গেল 24 ঘন্টায় গাজায় নিহত হয়েছে অন্তত 10 ফিলিস্তিনি। রবিবার সন্ধ্যায় ইসরায়েলের রাজনৈতিক নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পর সোমবার নেতানিয়াহু যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেন। এই মন্ত্রিসভা থেকে সম্প্রতি পদত্যাগ করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, গান্তসের অনুরোধে যুদ্ধকালীন মন্ত্রিসভা করা হয়েছিল। গান্তস চলে যাওয়ায় মন্ত্রিসভার প্রয়োজন ফুরিয়ে এসেছে। এদিকে পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ থেকে বেসামরিক মানুষদের রক্ষার এটাই সর্বোত্তম সময়। অন্যদিকে ইসরায়েলি হামলায় সেন্ট্রাল ও দক্ষিণ গাজায় 6 শিশু সহ 10 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 73 জন। এ নিয়ে গেল 8 মাসে 37,300-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ঈদ উল আজহার আগের দিন গাজায় কৌশলগত যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। উপত্যকার ব্যাপক খাদ্য সংকটের মুখে ত্রাণ সরবরাহ বাড়াতে রবিবার ঈদের দিন থেকে এটি কার্যকর করা হয়। দিনের বেলা রাফা ও খান ইউনিসের কিছু এলাকা অনির্দিষ্টকালের জন্য এই যুদ্ধবিরতির আওতায় থাকবে। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা জানাচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ বিরতির পর ঈদ উল আজহা উপলক্ষে রবিবার যুদ্ধবিরতির দেখা পেল গাজাবাসী। এর আগে শনিবার গাজায় ত্রাণ সরবরাহ বাড়াতে কৌশলগত যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় ইসরায়েলের সেনাবাহিনী। খাদ্য সংকটের পরে দীর্ঘদিন ধরে গাজায় দুর্ভিক্ষের সতর্কতা জানিয়ে আসছে জাতিসংঘ। সেই প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF।
এক বিবৃতিতে আইডিএফ জানায়, দক্ষিণে রাফা শহরের কেরেম শ্যালম ক্রসিং থেকে সালাহ আল দিন রোড ধরে খান ইউনুসের ইউরোপিয়ান হসপিটাল পর্যন্ত বিস্তৃত ৭.৫ মাইল এলাকা কৌশলগত যুদ্ধবিরতির আওতায় পড়বে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে বলে জানিয়েছে তারা। তবে আংশিক এলাকা জুড়ে যুদ্ধবিরতির কথা বললেও ঈদের দিন উপত্যকা জুড়েই পরিস্থিতি এক অর্থে শান্ত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিন রাফা, গাজা সিটির সুজাইয়া ও জয়তুন এলাকায় বিচ্ছিন্ন কিছু হামলা ছাড়া বড় ধরনের হামলা চালায়নি আইডিএফ। শনিবার রাফায় স্বাধীনতাকামীদের গ্রেনেড হামলায় ৮ জন সহ মোট ১১ সেনার প্রাণহানির পরের দিনই কৌশলগত এই যুদ্ধবিরতি কার্যকর করা হলো। তবে উল্লেখিত এলাকা ছাড়া গাজার অন্যান্য এলাকায় যুদ্ধ চলবে বলে জানিয়েছে আইডিএফ। আংশিক যুদ্ধবিরতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতিসংঘ বলছে, এর মধ্য দিয়ে যেন গাজায় নির্বিঘ্নে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছানো সম্ভব হয় তা নিশ্চিত করতে হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, তিনি সেনাবাহিনীর এই পদক্ষেপের কথা জানতেন না। এ সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন তিনি। তবে সেনাবাহিনীর দাবি, নেতানিয়াহুকে আগেভাগেই অবহিত করা হয়। আইডিএফের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানাচ্ছেন দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী কট্টর ডানপন্থী ইতামার বেন গভিরও। যারা এই সিদ্ধান্ত নিয়েছে তাদের পদত্যাগ দাবি করেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু সরকার ও সেনাবাহিনীর মধ্যে এই সমন্বয়হীনতা গাজা যুদ্ধ নিয়ে দুই পক্ষের মধ্যে বিভাজন বেড়ে চলার বিষয়টিকেই সামনে নিয়ে এসেছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। প্রায় ৪০,০০০ ফিলিস্তিনি রবিবার অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেন। যদিও তাদের বেশিরভাগই আসা যাওয়ার পথে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিগ্রহের শিকার হয়েছেন। বিস্তারিত মীর ফজলে রাব্বির রিপোর্টে। ধ্বংস, নিপীড়ন আর বর্বরতার মাঝেই একটু আনন্দের খোঁজ। এসেছে পবিত্র ঈদ উল আজহার দিন, তাই সবকিছু ভুলে ঈদের আনন্দ ভাগাভাগির উদ্দেশ্যে মিলিত হয়েছে ফিলিস্তিনবাসী। কোনো উৎসবমুখর পরিবেশ না থাকলেও ঈদের নামাজ আদায় করতে আল আকসায় জড়ো হয়েছিলেন ফিলিস্তিনিরা। অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে হাজার হাজার মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। যদিও কয়েক হাজার মুসল্লিকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইসরায়েলি বাহিনীর ব্যাপক কড়াকড়ির মধ্যেই জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদের নামাজে ঢল নামে মুসল্লিদের। রোববার আল আকসা মসজিদ প্রাঙ্গণে একসঙ্গে জামাতে নামাজ আদায় করেন ৪০,০০০-এর বেশি মানুষ। নামাজের কাতার ছাড়িয়ে যায় আল আকসা প্রাঙ্গণ। এর আগে মসজিদের প্রবেশ মুখে মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে ইসরায়েলি সেনারা। ব্যাপক তল্লাশির পর ঈদের নামাজ আদায়ের সুযোগ পান ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ঈদের জামাতে আসা যাওয়ার পথে মুসল্লিরা ইসরায়েলি বাহিনীর হাতে নিগ্রহের শিকার হয়েছেন। তবে এবছর আল আকসায় ঈদের নামাজ আদায় করা ইসরায়েলিদের সংখ্যা গত বছরের তুলনায় অনেক কম। ২০২৩ সালে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনের মধ্যেও ১০ লাখ মুসল্লি মসজিদটিতে ঈদের নামাজ পড়েছিলেন। মুসলমানদের দ্বিতীয় উৎসব কোরবানির ঈদ পালিত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অথচ এই দিনও ফিলিস্তিনি মুসলমানদের মনে আনন্দের পরিবর্তে আতঙ্ক বিরাজ করছে। গত বছর ইসরায়েলি পুলিশ বব আর রহমান প্রাঙ্গণ থেকে জোর করে মুসল্লিদের বের করে দেয় ও বেশ কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। পশ্চিমবঙ্গে যাত্রীবাহী ট্রেনের সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন যাত্রীবাহী ট্রেনের অনেক মানুষ। দার্জিলিং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালগাড়ি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে শিয়ালদহ অভিমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে দুটি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হলেও বৃষ্টির কারণে ব্যাহত হয় সেটা। গ্যাস কাটার দিয়ে বগির বিভিন্ন অংশ কেটে হতাহত যাত্রীদের বের করে আনেন উদ্ধার কর্মীরা। আহত অনেকের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর থেকে কলকাতা হয়ে শিলিগুড়ির রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত প্রত্যেকের জন্য ২ লাখ এবং আহতদের জনপ্রতি ৫০,০০০ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।
নতুন করে ইউক্রেনের ঝাপোরিঝিয়ার একটি এলাকা দখলে নেয়ার কথা জানিয়েছে রাশিয়া। রবিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রণাঙ্গন জুড়ে বিভিন্ন স্থানে শত্রুপক্ষের প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে রুশ সেনারা। অন্যদিকে রুশ বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ব্যাপক লড়াই চলছে বলে জানাচ্ছে ইউক্রেন। হিজল জুবাইরের টেক্স রিপোর্ট। এবারে ইউক্রেনের জাপোরিঝিয়ায় আরেকটি এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী। রবিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। বিবৃতিতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় জাপোরিঝিয়ায় শত্রুপক্ষের প্রতিরক্ষা প্রাচীর ভেঙে আরও এগিয়ে গেছে রুশ বাহিনী। খার্কিভ ও লুহান্সকে ইউক্রেনের সেনাদের বিভিন্ন অবস্থানে ব্যাপক হামলা চালানো হয়েছে। একই সাথে শত্রুপক্ষের বেশ কিছু হামলা প্রতিহত করারও দাবি জানিয়েছে ক্রেমলিন। পাশাপাশি এদিন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের অন্তত 10টি ড্রোন ভূপাতিত করে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। অন্যদিকে আরেক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান, রবিবার যুদ্ধক্ষেত্র জুড়ে বিভিন্ন স্থানে রুশ বাহিনীর সাথে অন্তত ৮৮টি খণ্ডযুদ্ধ হয়েছে ইউক্রেনের সেনাদের। এর মাঝে পোক্রোভস্ক ও দোনেস্কে সবচেয়ে তীব্র লড়াই হয়। এ সময় রাশিয়ার অন্তত ২৫টি হামলা ঠেকিয়ে দিয়েছে ইউক্রেনের সেনারা। জেনারেল স্টাফ আরও জানান, খার্কিভ অঞ্চলে ২টি হামলা চালিয়েছে রুশ সেনারা। আরও হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। সেখানে লড়াই তীব্র আকার ধারণ করছে। এর আগে গত সপ্তাহে লুহান্স্ক ও খার্কোভের ২টি এলাকা দখলে নেয়ার কথা জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। হিজল জুবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকার ধন্যবাদ।